নমস্কার, আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে একটা স্ন্যাক্স বলুন, ব্রেকফাস্ট বলুন, সেরকমই একটা রেসিপি, কিন্তু সেটা আমাদের বাংলার না। এটা কিন্তু একটা গুজরাটি রেসিপি। এই গুজরাটে কিন্তু এই রেসিপিটার প্রধান উপকরণ যেটা, সেটা হচ্ছে বেসন, ছোলার বেসন। এই ছোলার বেসনটা হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস। তাহলে এই বেসনটা নিয়ে কিন্তু গুজরাটে এরা কিন্তু একটা শিল্পের জায়গায় নিয়ে চলে গেছে। মানে বেসনকে নিয়ে যে ওরা কত রকম রেসিপি তৈরি করেছে, সেটা বোঁদে থেকে তৈরি করে ধোকলা পর্যন্ত প্রচুর রকমের রেসিপি কিন্তু গুজরাটিরাই ইনভেন্ট করেছে বেসনকে নিয়ে। আর সেই বেসনকে নিয়েই আজকে আমাদের রেসিপি, সেটা হচ্ছে গুজরাটের সব থেকে পপুলার যে রেসিপিটা, সেটা হচ্ছে বেসন তার ধোকলা। এই ধোকলা রেসিপিটা কিন্তু শুধু গুজরাট নয়, আজকে কিন্তু সারা ভারতবর্ষে ভীষণ পপুলার একটা রেসিপি। তা এই ধোকলাটা আমরা কি করে বাড়িতে, ওভেন ছাড়া, মাইক্রো ওভেন ছাড়া আর কি, আমরা কি করে বাড়িতে গ্যাসে বা ইন্ডাকশনের ওপরে সহজে বানিয়ে ফেলবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে আমাদের আজকের রেসিপিটা হচ্ছে ধোকলা। তাহলে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কি করে আমরা এই ধোকলাটা খুব ইজিলি বাড়িতে বানিয়ে ফেলবো। স্টেপ বাই স্টেপ দেখবে এই জন্য বললাম, কারণ ধোকলার কিন্তু মেন প্রবলেমটা হয় ওটা, যে একটা ফ্ল্যাপি যে ভাবটা আসে, সেটা অনেক সময় আসে না, শক্ত হয়ে যায়। কেন হয় বা কি করে ওটা প্রপারলি করা যাবে, সেই জন্যই বলছি স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন এত কথা না বাড়িয়ে আমরা চলে যাই কি করে আমরা ধোকলা বানাবো। আমি এখানে আমার এই একটা কাপের মাপ, সেটা হচ্ছে 125 ml এর। সেরকম 125 ml এর কাপের মাপে আমি এখানে 3 কাপ বেসন দিয়ে দেবো। এখানে 1 কাপ বেসন আমি দিয়েছি, আর 2 কাপ বেসন এখানে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি আর কি। টোটাল 3 কাপ বেসন আমরা এখানে দেব, দিয়ে দিলাম। এই 3 কাপ বেসনে আমরা ধোকলাটা তৈরি করব। এই ধোকলা তৈরি করার জন্য আমাদের যেটা হচ্ছে, এই যে বেসনটা দিলাম, এর মধ্যে আমাদের কিছু জিনিস মেশাতে হবে। আমি প্রথমে এটার মধ্যে মিশিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো দই। এই বেসনে কিন্তু দইয়ের একটা খুব ভালো টেস্ট তৈরি করে এবং বেসনটাকে মানে ফুলতেও সাহায্য করে। আচ্ছা, দিয়ে দেব আন্দাজ মতো নুন, 1 চায়ের চামচ লেবুর রস, দিয়ে দেব 1 চায়ের চামচ পরিমাণ আদা বাটা, কিছুটা ধনেপাতা কুচি, আর সামান্য লঙ্কা কুচি। আর সব থেকে যেটা প্রয়োজন ধোকলার ক্ষেত্রে, সেখানে কিন্তু ব্যবহার করতে হবে আমাদের হিং। এখানে আমি 1/4 চামচ পরিমাণ হিং ব্যবহার করছি। এবার খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু আমাদের ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে। থিকনেসটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করব, সেভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করার চেষ্টা করতে হবে। আমি এখানে এটাকে করছি একটু জল দিয়ে, অল্প অল্প, একবারে কিন্তু জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে করতে হবে। তার আগে আমি একটুখানি এইগুলোকে আমি একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে এর সঙ্গে। এখানে অল্প জল মেশাচ্ছি, আবার পরে মেশাতে হবে, একবারে কিন্তু নয়, বারবারই বলছি। এইভাবে পুরো ভালো করে করতে হবে, একদম যেন পুরোটা মিশে যায়। কারোর যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু হ্যান্ড ব্লেন্ডার লাস্টে ইউজ করবো। যতটা এটা ফেটিয়ে নেওয়া যাবে তত কিন্তু এটা ফুলবে ধোকলাটা। আর সামান্য জল লাগবে, আর বেশি কিন্তু নয়। আমি 1/2 চামচ মতো গুঁড়ো হলুদ একটু জলে এইভাবে গুলে নিয়েছি, সেটা আমরা এর মধ্যে দিয়ে, ধোকলাটার মধ্যে দিতে হবে। আমি দিয়ে আর একবার এটাকে ফেটিয়ে নেব। এটা আমি দিয়ে দিলাম। এবার দেখে নেব যদি আর লাগে আর একটু দিতে হবে। আমি এটাকে একটু ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যাদের
ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার নেই, তারা কিন্তু এমনি নর্মাল হ্যান্ড ব্লেন্ডার অথবা ভালো করে চামচ বা হাতা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারটার মধ্যে কিন্তু আমরা ধোকলাটাকে বেক করব। এটার জন্য আমরা প্রথমে প্রেসার কুকারটার মধ্যে জল দিয়ে এটাকে একটু প্রিহিট করে নেব। জলটাকে একটু আগে থেকে গরম করে নেব, মোটামুটি এতটা জল দিয়ে আমি এটাকে প্রথমে প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়ার পর তারপরে আমরা ধোকলাটাকে একটা পাত্রে ঢেলে এখানে বসাবো, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তাহলে চলুন এটাকে আগে আমরা আমরা এই জলটাকে প্রিহিট করানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই চামচে ইনো নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, আর এখানে নিয়েছি তেল। কারণ ইনোটা সরাসরি এখানে দিলে সঙ্গে সঙ্গে ইনোটা তার রিয়াকশন শুরু করে দেবে, কিন্তু তেলে দিয়ে আস্তে আস্তে দিলে তাদের প্রতিটি জায়গায় রিয়াকশনটা হবে। তাই জন্য আমি ইনোটা তেলে দিয়ে দিলাম, যাতে রিয়াকশনটা প্রত্যেকটা জায়গায় একসাথে হয়। এবং এটাকে আমি ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিলাম এটা এখানে তেলের সঙ্গে। এবার আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়েই কিন্তু আমাকে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এটাকে নাড়িয়ে আমাকে ঢেলে নিতে হবে আমরা যার মধ্যে এটা তৈরি করব। তা ইনোটা দিয়ে আমি ভালো করে কিন্তু গুলে নিচ্ছি, মানে মিশিয়ে দিচ্ছি সবটার সঙ্গে। এইভাবে একটা ফ্লাফি ভাব চলে এসছে, বোঝাই যাচ্ছে। এখানে এই মুহূর্তে কিন্তু আমাদের এটাকে ঢেলে দিতে হবে। অলরেডি আমি এখানে তেল মাখিয়ে রেখেছি। আমি এখানে ঢেলে নিয়েছি এটা পুরোটা। এটা ভালো করে আমি এরকম করে দিলাম। এইবার আমি এখানে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, আর এইটাকে বসিয়ে দিচ্ছি এর মধ্যে। স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দেবো ভালো করে, আর ঢাকা দিয়ে দেবো। প্রেশার কুকারের ঢাকনা, তবে সিটি ওপরের যে এটা রয়েছে, ওয়েটটা ছাড়া, যাতে সিটি না হয় সেইভাবে এটা ঢাকা দিয়ে দেবো। এটা মোটামুটিভাবে আমাদের 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের এখানে মোটামুটি 20 মিনিট মতো আমরা এখানে এটাকে বেক করলাম, স্টিম করলাম আর কি সেইভাবে। তা আমি এটা এখন খুলছি। এইভাবে পুরো ফুলে গেছে আর কি। এবার আমাদের দেখে নিতে হবে এটা ঠিকমতো হয়েছে কিনা। তার জন্য আমি এখানে একটা ছুরি সোজা ঢুকিয়ে দিচ্ছি। যদি বার করলে গায়ে লেগে থাকে, কিছু লেগে নেই, তার মানে এটা কমপ্লিটলি হয়ে গেছে। আমি ইন্ডাকশন অফ করে দিলাম, আর এটাকে তুলে আমি নামিয়ে রাখবো। তাহলে এটাকে তুলে আমি আপাতত নামিয়ে রাখছি। এখানে নামিয়ে রাখলাম। এখন এটা একটু ঠান্ডা হবে, তার মধ্যে আমাদের একটা পরের কাজ রয়েছে। এই যে ধোকলা, এর জন্য যে স্পেশাল তরকাটা তৈরি করতে হয়, সেটা আমরা তৈরি করে নেব। এবার ধোকলার যে স্পেশাল তরকাটা করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 1-1.5 টেবিল স্পুন মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে পরপর যে যে জিনিসগুলো দেব, সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে দিয়ে দেবো। এই তরকার জন্য কিন্তু স্পেশাল কতগুলো জিনিস রয়েছে, 4টে জিনিস কিছুতেই ভুললে চলবে না। 4টে জিনিসের মধ্যে রয়েছে সর্ষে, কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা এবং হিং। এটা কিন্তু একদম ম্যান্ডেটারি এই তরকাটা বানানোর জন্য। তার সঙ্গে যেহেতু এটা একটু মিষ্টি ভাব আসে, একটা সিরাপ তৈরি হয়, তার জন্য চিনি এবং নুন ব্যবহার করা হয়। তাহলে এটা গরম হয়ে গেছে। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে, সর্ষে দিয়ে দিলাম। দিয়ে দেবো কারি পাতা। এখানে কাঁচা লঙ্কা গোটা আমি চিড়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো জল। আমি দেবো 1 টিস্পুন পরিমাণ হিং। আচ্ছা, দিয়ে দেবো এখানে, এটা 1/2 টেবিল স্পুন আছে চিনি, মোটামুটি
1 টেবিল স্পুন মতো দেব নুন, দরকার হলে একটু জল মিশিয়ে নিতে হবে। এবার এটা একটু ভালো করে ঢাকা দিয়ে খুব কম ফ্লেমে একটু এটা আমাকে ফুটিয়ে নিতে হবে। আমাদের এখানে তাহলে যে সিরাপটা বা তরকাটা তৈরি হলো এটা হয়ে গেছে। আর আমি এখানে একটা পেটে জাস্ট ধোকলাটাকে উল্টে আমি এটা এখানে ঢেলে নিয়েছি। এবার এটার মধ্যে আমরা যেটা করব, আমি একটু ধনেপাতা পছন্দ করি বেশি বলে আমি এখানে একটুখানি অল্প ধনেপাতা দিয়ে দিলাম। সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ধনেপাতার একটা অন্য স্মেল তো আছেই। এবার তরকাটা আমরা এই ধোকলাটার উপরে ঢেলে দেবো। ধোকলা আমরা তরকা ঢেলে দিয়েছি, এই তার টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ হয়েছে। আমি এটা কাটবো এবার। তার আগে আমাদের ধোকলার উপর আর একটা যে ইনগ্রেডিয়েন্টসটা খুব এসেন্সিয়াল সেটা হচ্ছে এই কোড়ানো নারকেল। এটা না দিলে যেন ধোকলাটা কমপ্লিট হয় না। তা আমি একটু নারকেল এখানে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমরা ধোকলাটা কেটে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে নাকি হয়নি, আমি জানি না অবশ্য, সেটা দেখে নিই সফট হয়েছে কি হয়নি। তাহলে রান্নায় খুব কনফিডেন্স ভালো, কিন্তু খুব কনফিডেন্স ভালো না, কারণ সেই ক্ষেত্রে তাই জন্য আমি খুব কনফিডেন্ট হয়ে বলতে পারছি না এটা সফট হয়েছেই, তবে আশা করছি হয়েছে। তাহলে আমরা একটু ধোকলাটা কেটে নিই। একটা পিস আমরা একটু দেখি কিরকম হয়েছে। তাহলে আমরা দেখে নিই, নারকেল ছড়িয়ে দিয়েছি, ধোকলাটা কেটেও নিয়েছি, কতটা সফট হয়েছে দেখি। এই যে ধোকলাটা হয়েছে, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা, আর দেখুন সফটনেসটা বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আপনার বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরো অনেক দারুণ দারুণ সব রেসিপি নিয়ে কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসবো। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো বাই।